हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। आजकेर दिनटाও মধুবন্তীর স্টুডিও রুম থেকেই শুরু হলো। মধুবন্তীর ছবিগুলো বরাবরই খুব সরল, আর এখন সরলের সঙ্গে একটু জেন্টাঙ্গেল অ্যাবস্ট্রাক্ট মিশে যাওয়ার জন্য অনেকেই বুঝতে পারছে না। মধুবন্তীর ছবি তো ফ্রেন্ডস ভাবনার ছবি, মানে ওই যে একদম রিয়েলিস্টিক টাইপ নয়, সেজন্য একটু হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু ভালো করে খেয়াল করো, ছবিটা তোমরা ঠিক বুঝতে পারবে। যাই হোক ফ্রেন্ডস, আপাতত আমি এটা লাগাচ্ছি স্যান্ডউইচের ওপরে মাদার্সের ধনিয়া পুদিনা চাটনি। মধুবন্তীর এটি খুব প্রিয়, আর আমি ঠিক করেছি আজকে আমিও ট্রাই করব। যাই হোক ফ্রেন্ডস, এই মুহূর্তে আমার একটা কথা মনে পড়েছে, ইনফরমেশনটা তোমাদের দিয়ে রাখি। সেটা হচ্ছে গিয়ে বোধ হয় এইটাই এই মাসের আমার লাস্ট ব্লগ। আমি খুব বিজি আছি এবং আরও হয়তো বিজি হয়ে পড়ব, যার জন্য হয়তো ব্লগ শেয়ার করা হবে না। আমি হয়তো ছবি টবি তুলে রাখবো, কিন্তু এডিটিংয়ে হয়তো বসা হবে না। সব ছবিও হয়তো তুলতে পারবো না, যখন খুব স্পিডে কাজ করি না বন্ধু, তখন না এই এক হাতে ছবি আর এক হাতে কাজ খুব কষ্টদায়ক হয়ে যায়। আরও একটা কথা ফ্রেন্ডস, আমার সঙ্গে অনেকে দেখা করতে চাইছে, তো আমার তো একটা পুচকে চ্যানেল, তা আমি ঠিক করেছি আমার চ্যানেল আরেকটু গ্রো করুক, অবশ্যই আমি তোমাদের সঙ্গে কোনো একটা জায়গা ঠিক করে মিট করব। এটা সিএসএস, আর এইটা হলো গিয়ে আমার স্যান্ডউইচ। এই যে চপ্পল পিস দেখছো, মানে শেষের পিস, সেটা আমি ফেলি না, সেটা আমি আমার নিজের জন্য বানিয়ে নিচ্ছি। আর আজকে তো তোমাদের বললাম আজকে আমি একটু মাদার্সের ওই যে ধনিয়া পুদিনা চাটনি ট্রাই করব। দেখি মধুবন্তীর এত কেন ভালো লাগে। গোলমরিচও নেবো, মানে আমি হচ্ছে কি সবেতেই আছি, শেষ চ্যাটার্জির গোলমরিচ আর মধুবন্তীর চাটনি, ইয়াম্মি লুকস। আমি তোমাদের মন্দের ভালো একটি ব্রেকফাস্ট খাওয়ালাম, তুমি এবার একটি সুন্দর চা খাইয়ে দাও। চিয়ার্স। চলো দেখি ফ্রেন্ডস, বন্ধ দরজার ভিতরে কি আছে। এই দেখো চলছে চলছে, চলুক। আমার হাতে সময়টা খুব কম আছে ফ্রেন্ডস, আমাকে কিছু কাজ করতে হবে। ও বাবা, বৃষ্টি এসছে, চলো একটু বৃষ্টি দেখে দিই। শেষ চ্যাটার্জি বেরোলো আর বৃষ্টি এলো। একদম সত্যি কথা বলছি ফ্রেন্ডস, আগে না আমার এই বিছানার চাদর বদলাতে, টেবিল ক্লথ বদলাতে, পর্দা চেঞ্জ করতে, মানে মোট কথা ঘর সাজাতে, এই সমস্ত কাজ করতে আমি ভীষণ ভালোবাসতাম। কিন্তু এই কাজগুলো করার জন্যও আমাকে নিজেকে নিজে মানে ঠেলে ঠেলে মোটিভেট করতে হচ্ছে। মানে বয়স হয়েছে, বয়সের জন্য কোনো কাজই ভালো লাগছে না, শুধু হাত পা ছড়িয়ে দিয়ে বসে বসে অন্যের ব্লগ দেখতে খুব ভালো লাগছে। কিন্তু তাই বললে তো আর একটা সংসার চলতে পারে না ফ্রেন্ডস, কিছু কাজ তো করতেই হয়। এবং নিজেকে মোটিভেট করার জন্য যেন আমি বিদেশিদের ব্লগ দেখি, যেখানে দেখি অনেক বয়স্ক, আমার থেকে অনেক অনেক বেশি বয়স তাদের, তারা আমার সমানই প্রায় কাজ করছে। তো সেইগুলো দেখে যখন মোটিভেট হই, তখন আমি দুম করে কাজে নেমে পড়ি। গেস্টদের জন্য ফ্রেন্ডস এই পিলোগুলো নয়, এই পিলোগুলো সারা বছর খাটে থাকে, কারণ ভিতরে ঢুকিয়ে রাখলে গন্ধ হয়ে যাবে বলে। অ্যাকচুয়ালি চাদরটা দিলে অনেক বেশি লোড হয়ে যাচ্ছে ফ্রেন্ডস, সেই জন্য চাদরটা থাক, পরে দেবো, রেখে দিলাম, এই ছোটোগুলো দিয়ে দিলাম। তবে ফ্রেন্ডস সাইড পিলো আমার এক্সট্রা নেই, ওইগুলোই কভার পরিয়ে দেবো। চাদর কাঁচা তো যায় ফ্রেন্ডস, মেলার জায়গার একটু প্রবলেম, বিশেষ করে বর্ষাকালে। কোনটা বার করে দেখাচ্ছি।
গেস্টদের জন্য ফ্রেন্ডস আমার ফোম পিলো রাখা থাকে, সেইগুলোই আমি কভার পরিয়ে দেবো। তো এইবারে আর তাড়াতাড়ির জন্য কিছুই শেয়ার করা হলো না। যেহেতু এই গেস্ট বেডরুমের সাইজটা খুব একটা বড় নয়, 10x12, তার ভেতরে এতগুলো ফার্নিচার, কিং সাইজ খাট, ওয়ার্ডরোব, ড্রেসিং ইউনিট, চেস্ট, সেই জন্য ওই ধারের জানলাটা, মানে খাটটা যেহেতু ধারে লাগানো থাকে সেজন্য সব দিন মোছা হয় না, ওই বেড কভার চেঞ্জের দিনেই এই মধুবন্তীর আর এই গেস্ট রুমের জানলা পরিষ্কার করা হয়। দেখো ফ্রেন্ডস, রসুন শুকনো লঙ্কা ভেজে রেখেছি, আর এখন ভাজছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কালো জিরে। দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো কি রান্না হতে চলেছে। এবার তো বুঝেই ফেলেছো, পটল ভর্তা। বড় কন্টেনার করেছি, ভালো হয়েছে, পাক্কা হয়ে গেছে। এটা পাঁপড় আলুর তরকারি মশলা, আদা কাঁচা লঙ্কা টমেটো। আজকে কি ওই কালকে মিটিং হলো, তাতে কি হলো? এরা ময়লা নিতে আসেনি এখনো। 10টা সাড়ে 10টায় নিয়ে যায়, আজকে 11টা বাজতে চললো। ময়লা নিতে এলো না যে? ও আচ্ছা আচ্ছা, বৃষ্টির জন্য। আচ্ছা, গ্যাসটা মনে হয় কম করিনি, তেলটা গেল পুড়ে। অসময়ে ময়লা নিতে আসলো, সেটা দিতে গেলাম। মাস্টার অয়েল বেশি জ্বলানো ভালো নয়, হালকা কাঁচা কাঁচা অবস্থায় রান্না ভালো হয়। ঠান্ডা জলে গ্লুকোজ খাচ্ছি ফ্রেন্ডস, লস্যি খেলে ভার হয়ে যাবে। এখন বৃষ্টি পড়ছে, আর যেই রোদ উঠছে প্রচন্ড গরম। দাঁতে লাগবে এই ভয়ে তো ঠান্ডা জল আজকাল নেইও না। অনেকদিন পর নিলাম, বাধ্য হয়ে পাচ্ছি না। করতে সোজা, খেতে মজা। আমার মজা নয়, বাড়ির লোকের মজা। পাঁপড় কারি, উচ্ছে আলু মাখা ভর্তা স্টাইলে, আর পটলের ভর্তা। এই হয়ে গেল আমার আর শ্রী চ্যাটার্জির মাছ রান্না শেষ। ছোট রান্নাগুলো একসময় করে দেখিয়ে দিই, বেলা যথেষ্ট হয়েছে, 11:30 পৌনে 12টা বাজে, ঝুলি ঢুকে পড়েছে। এই দেখো রাইস, এটা হচ্ছে গিয়ে উচ্ছে ভর্তা, পটল ভর্তা তোমাদের সঙ্গে নিয়ে করলাম, আর এই পাঁপড় আলুর তরকারি, এটাও তোমাদের সঙ্গে নিয়ে করলাম। এই হচ্ছে মধুবন্তীর ফিশ ফ্রাই। আজকের দিনটা ফ্রেন্ডস এই পর্যন্তই, তবে ব্লগটা এই পর্যন্ত না। সকালবেলা একটু ঝিরঝির করে বৃষ্টি হয়ে গেল, তারপরে আবার যথারীতি আলো উঠেছে। এবার প্রত্যেক দিন মানে ওয়েদারের দিকে তাকিয়ে ভাবি কাপড়গুলো কাচবো কি কাচবো না, ফাইনালি আমি কেচেই ফেলি, কারণ বর্ষার দিনে কাপড় জমালে মেলতে প্রবলেম হবে, সেই জন্য রোজেরটা রোজই ভালো। সাত সকালে যন্ত্রপাতির বক্স খুলে বসেছে সিএসসি, কাজ আছে তার। ড্রয়ারের হ্যান্ডেল খুলে গেছে, স্ক্রু খুঁজছে। সিনিয়র সিটিজেন হয়ে এই হচ্ছে গিয়ে আমার নতুন জীবন, ক্যামেরা হাতে ঘুরে বেড়ানো, ইধার ওধার কিছু ছবি সংগ্রহ। তা বলে ভেবো না ফ্রেন্ডস যে আমি
বৃদ্ধ হয়েছি বলে আমার কাজও কমে গেছে, সেটা মোটেও না। এই হ্যান্ডেলটি খুলে গেছিল, স্ক্রুটা ঠিক নেই। আরে বাবা, একটা জিনিস থেকে তো একটা জিনিস বানানো না। যারা তোমরা পুরনো আছো তারা তো জানো, এগুলো ছিল আমার পাল্লা, তোমাদের সামনেই হয়েছিল। বৃষ্টি গেছে ঝরে, এই যে আওয়াজটি পেলে হাসি ঠাট্টা মশকরার, এখানে বৃদ্ধের দল গল্প করছে। দাদা আমি বৃদ্ধা ব্রেকফাস্ট বানাচ্ছি, আর আমার বৃদ্ধটি তো আমার সঙ্গেই কাজ করে চলেছে। আজকে ফ্রেন্ডস খুব দেরি করে ঘুম থেকে উঠেছি, তরকারি পাতি কিছু করতে পারিনি। যা লেফট ওভার দুটো তরকারি ছিল ওটাই তিনজনে ভাগ করে খাওয়া হবে। এবারে ওদের মর্জি, ওরা কে কি খাবে আমাকে বলে দেবে। কোনো রকমের শুধু 4টে পরোটা বানানো হয়েছে। কাকে কোনটা দেবো বলো? আলু মরিচ। আলু মরিচ খাবি না পাঁপড় খাবি? মধুবন্তীকে আলু মরিচ আর সিএসসিকে পাঁপড় আলু। তাদের লঙ্কা পড়েছে, তোমার তরকারিটা রসা রসা, সেজন্য আমি পাতে দিচ্ছি না। ব্যাস শান্তি, এরপর আর কোনো ধরপড়ানি নেই। আমি ধীরে সুস্থে রাতের পরোটাটা করে নেব। তোমরা যারা পুরনো তারা তো জানো, এই রাতে আমি কোনো কাজ করি না, সব কিছুই মোটামুটি এই বেলায় শেষ করে রাখার চেষ্টা করি। সে একান্ত কোনো একদিন হলো না, তখন হয়তো রাতে করি। রাতে ওই ছোটোখাটো ওই চা, হয়তো কোনো কিছু, হয়তো পাঁপড় ভাজলাম কি পাঁপড় সেঁকলাম, ওই স্ন্যাক্স টাইপের খাবার দাবার, আর ওই খেতে দেওয়া, বাসন পুছে তোলা, চায়ের বাসন ধোয়া, এই করতে করতেই আমার সময়টা ফুরিয়ে যায়। কারণ আমরা 8টা সাড়ে 8টার মধ্যেই ডিনার শেষ করে ফেলি। আর এই সময় স্টেশনারি গেছে বাজার, আমি টিভি বন্ধ করেছি, আর আরামসে আমি এই জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি। সারা দিনে এই জায়গাটা ক্লিন করার কোনো সুযোগই পাই না, কারণ ওরা দাবিয়ে বসে থাকে। মানে কখন ওরা উঠবে, যে খেতে বসবে তখন একটা ফাঁকা, রাত্রে শুতে যাবে তখন একটা ফাঁকা, আর এই বাজার আনতে গেছে এই এখন একটা ফাঁকা। এই 3টি বার এটাকে আমাকে টান টান করতেই হয়। এই হচ্ছে আমাদের উত্তরপাড়া, গাড়ি বাড়ি ফুলের মালা, এই নিয়ে উত্তরপাড়া, কিন্তু গঙ্গাটি কেউ বলে না। আর এই গঙ্গার ধার বরাবর আমাদের এই অ্যাপার্টমেন্ট, আর উল্টো দিকে হচ্ছে দক্ষিণেশ্বর। ছাদে দাঁড়ালেই কিন্তু দক্ষিণেশ্বর দেখা যায়। একদম প্রথম দিকে তোমাদের দেখিয়েছি। এতক্ষণে ফ্রেন্ডস বিছানা তুলতে ঢুকেছি, ঢুকে তোমাদের জানলা দিয়ে গঙ্গা ভিউ করালাম, আকাশ ভিউ করালাম। আজকে প্রচুর রোদ উঠেছে, কিন্তু খুব সুন্দর একটা হাওয়া ছেড়েছে। বেলাও হয়েছে অনেকটা, 40 বাজে, 9:45 বাজে।
জমিদারের বাজার গো। জমিদারি না থাকলে কি হবে, হাব ভাব চাল চলন খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে ফুটে ওঠে একবারে উত্তরপাড়া বাজার, জমিদারের বাজার। ছোট ফ্রিজটা আঁশ করি না ফ্রেন্ডস, ওই বড় ফ্রিজেই দেখি কিভাবে জায়গা করা যায়। ছোট ফ্রিজটা আমার টোটাল মানে নিরামিষ, শুধুমাত্র আছে একটা তাকে ডিম, আর বাকি জায়গা রাখা আছে আইসক্রিম রাখার জন্য। এই অঞ্চলের মুখার্জিরা হচ্ছে জমিদার, সেটা হচ্ছে কি আমার মাসির বাড়ি, আমার মেজো মাসি মেজো মেশমশাই। আর সেই কারণে আমাদের এখানে আসা, মধুবন্তীর কারণে আসা। কিন্তু এই জায়গাটি আমরা চুজ করেছিলাম দুটি কারণ আগে বলেছি, আর একটা হচ্ছে কি এইখানে আমাদের সমস্ত আত্মীয় স্বজনে ভর্তি। আমার মামার বাড়ি, আমার মেজো মাসির বাড়ি সব এখানে। মুখার্জিরা হলো এখানকার জমিদার। যাই হোক ফ্রেন্ডস, পোস্ত বাটতে নিলাম। আজ ঘর থেকে কিছু জঞ্জাল বাইরে করলাম, কিছুটা তো ময়লা নিতে আসলো, তখন চলে গেল। তারপরেও কিছু বার করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, দেখাই চলো। এই যে রায়ানের ছোটবেলার ক্যারাম বোর্ড, এটার সঙ্গেও বহু স্মৃতি জড়িয়ে। সেই ডিস্ক আর মধুবন্তীর দোকানে আউটার ফ্রেম, এগুলো জড়ো হয়ে ঘর নোংরা হচ্ছিল, ফেলে দিলাম। আরও বেশ কিছু ফেলেছি যেগুলো ওরা ময়লা নিতে এসেছিলো তার আগ দিয়ে। কিছু নেই, শুধু টমেটো, হলুদ, লঙ্কা। নতুন উদ্যমে আমি আর সিএস চ্যাটার্জি কাজে লেগেছি। আর বেশিক্ষণ কাজ করা যাবে না, জুলি ঢুকে পড়েছে। পেছনটা পরিষ্কার হয়েছে, আবার ঠেলা হচ্ছে। আমাদের বাড়িতে এত টিভি চলে না ফ্রেন্ডস, ডাইরেক্ট কথা বলে করলে ভীষণ মুশকিল হয়। একটা মাছ ভাজা থাকে, মধুবন্তী যদি না খায় ভাজা মাছ খাবে। দেখো লাঞ্চ একদম রেডি, আমি টেবিলে লাগিয়ে দিয়েছি। এই হচ্ছে পোস্ত, ঝিঙে আলু পোস্ত, আলুটা আমাদের সেদ্ধ করা। আর এই হচ্ছে পেঁপে কুমড়ো ভাতে, লঙ্কার আচার দিয়ে মাখা। আর একটা মাছ ভাজা তুলে রেখেছি, মধুবন্তী যদি ঝোলের মাছ না খায় সেই জন্য। আর এই হচ্ছে ফিশ কারি আর রাইস। এটা না, এটা একদম বেলার পরোটাও রেডি। প্রায় প্রত্যেক দিনই ভাবি ফ্রেন্ডস, যখন আমার রান্না করতে একটু দেরি হয়ে যায়, যে নতুন ইয়েটা লাগিয়ে নিই, ওভেনটা। কিন্তু এই হাবসটা আমার প্রচণ্ড পছন্দের। কিন্তু প্রবলেম কি হয়েছে বলো তো, ওই ডান দিকের ওই মিডিয়াম সাইজের যে একটা বার্নার, সেটার ইয়েটা একটু না কমে গেছে, ফ্লেমটা। কিন্তু ওটা আমাদের একার দ্বারা হবে না, যেখানে রাখা আছে ওই হাই ক্যাবিনেটের মাথার ওপর রাখা আছে, ওটার জন্য আবার রাজকুমারকে ডাকতে হবে, সেই জন্য রঠা করছি। তো ফ্রেন্ডস, এদেরকে লাঞ্চ টেবিলে বসিয়ে দিয়েছি, তাহলেই বুঝতে পারছো আজকের ব্লগটার ইতি আমি এখানেই টানলাম। সঙ্গে থেকো আগামী দিনে। টাটা।